দর্শক এই বিষয়ে আরও জানবো। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসেন। রমিজ, আত্মপক্ষ সমর্থনের দিন আজ, ইতিমধ্যে আসামিদেরকে আনা হয়েছে আদালতে। কবে নাগাদ রায় হতে পারে কোনো ধারণা পেয়েছেন কিনা? তানভীর, এই যে মামলাটি এটি কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে এবং এই মামলাগুলো কিন্তু এই মামলা কিন্তু সম্পাদন করা হচ্ছে একদিনের মধ্যেই। ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে এবং চার্জশিট দাখিল থেকে শুরু করে আদালত বদলি অত্যন্ত দ্রুততার সাথে এই মামলাগুলো সম্পন্ন করা হচ্ছে। এবং আজকে যেহেতু আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করা আছে, এই দিন আসামিরা মূলত তাদের পক্ষে যদি কোনো তারা যুক্তি উপস্থাপন করে থাকে, তাদেরকে যদি নির্দোষ প্রমাণের তারা একটা সুযোগ পাবেন, সেক্ষেত্রে তারা তাদের পক্ষে বক্তব্য রাখবেন। এদিন বক্তব্য রাখার পরে রাষ্ট্রপক্ষ যদি চায় তাহলে আজকেই তারা যুক্তিতর্ক উপস্থাপনের শুনানি সম্পন্ন করতে আদালতের কাছে অনুমতি চাইতে পারে। আদালত যদি তাদেরকে অনুমতি দেয়, সেক্ষেত্রে আজকে যদি যুক্তিতর্ক উপস্থাপন হয়ে যায়, তাহলে আদালত যদি চান তাহলে আজকেই কিন্তু রায় ঘোষণার দিন ধার্য করতে পারেন। সেক্ষেত্রে কালকে বৃহস্পতিবার আছেন, এছাড়া রবিবার, যে কোনো একটা দিন হয়তো, যেহেতু এই মামলাটি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আসলে বলা হয়েছিল যত দ্রুত সম্ভব এই মামলাটি নিষ্পত্তি করার বিষয়ে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই বিষয়টি আমরা দেখছি বেশ দ্রুততার সাথে এগোচ্ছে। ধারণা করা হচ্ছে হয়তো আজকে যদি যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়ে যায়, হয়তো খুব শীঘ্রই এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করবেন। গতকাল যেই সাক্ষীরা আসলে সাক্ষ্য গ্রহণ দিয়েছেন, সেক্ষেত্রে যে রামিসা হত্যার ঘটনায় যে মূল অভিযুক্ত সোহেল রানা, তার পালিয়ে যাওয়া এবং তার স্ত্রীকে যে ঘর খুলতে না দেওয়া, অর্থাৎ তারকে যে ধর্ষণ এবং হত্যার ঘটনায় যে সহায়তা, সেই বিষয়গুলো কিন্তু এখানে যে সমস্ত সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন সেই বিষয়গুলো এখানে উঠে এসেছে। আজকে যেহেতু আত্মপক্ষ সমর্থন আছে, আসলে আসামিরা কি বলে, তাদের পক্ষে তারা কি ধরনের যুক্তি উপস্থাপন করে, সেটি জানার জন্য তানভীর আমাদের অপেক্ষা করতে হবে। পরবর্তী বুলেটিন অবশ্যই আপনি আপনার মাধ্যমে সেই বিষয়টি দর্শকদের জানাবো। তানভীর। রমিজ, ধন্যবাদ আপনাকে।